কাছে আমি গল্প শুনেছি। বাংলাদেশে বয়ারবিল নামে একটা জায়গা আছে, সেখানে খুব নাকি জল হতো। আমার শ্বশুররা ডোঙা করে বা যেটা নৌকা বলে, ওই নৌকায় করে ধান বীজতলা নিয়ে যেতেন। নিয়ে যাওয়ার পরে ওটা নাকি বলে কিছুটা মাটি নিয়ে যেতেন আর বীজতলা নিয়ে যেতেন। নিয়ে যাওয়ার পরে ওটা মানে লাইন করে দড়ি দিয়ে ওটা মাটি যে বীজতলার নিচে মাটি দিয়ে ওটা 2 হাত পর পর লাইন করে ওটা সারা ওইভাবে রোপণ করে যেতেন। মানে সেটা জলের মধ্যে ফেলে যেতেন? হ্যাঁ, জলের ভিতরে ফেলে যেতেন ওই দড়ি দিয়ে। 2 হাত অন্তর অন্তর? হ্যাঁ। কেন 2 হাত অন্তর কেন ফেলতো? ওটা একটু মানে ওটা আপনার পাশ কাটি একটু বেশি হওয়ার দরুন ওটা একটু মানে দূরে দূরে রোয়া করা হতো। ওটা অনেকটা ডুবেই থাকতো, কিছুটা দেখা যেত কিছুটা দেখা যেত না। ওনারা ওইভাবেই মানে লাইন করে দিয়ে আসতেন। আর কাটতো? তারপরে ওনারা আর যেতে হতো না, কারণ দেশি ধান ওটা আপনার বাঁচতেও হয় না, আপনার সারও দিতে হয় না, বিষও দিতে হয় না। ওই জন্য ওনারা ঠিক কাটার সময় গিয়ে কেটে নিয়ে আসতেন। আচ্ছা, সেটা কতদিন পরে? কমাস? ওটা দেখা যাচ্ছে আমাদের ভাদ্র মাসে মানে রোয়া করা হয়, আর পৌষ মাসে ওই ধানটা কাটা হয়। সেখান থেকে ওই ধানটা আমার শ্বশুরেরা চলে আসার পরে ওখান থেকে এই যে আমাদের যে সময় চলে যাচ্ছে এতে আপনার 100 বছরের বেশি হয়ে যাচ্ছে আমাদের এই ধানটা। আমরা প্রতি বছর আমাদের এইখানে গভীর জলে এটা লাগানো হয়। এই ধানটা যদি আপনার জলটা থাকলে ধানটা পড়বে না, ঝড় হলেও পড়বে না। যখনই ধানটা ভার হবে তখন যদি ঝড় হয় তখন পড়ে যায়, কিন্তু ওর মাথাটা ঠিক উঁচু করে তুলে দেবে, ও কোনো ক্ষতি হয় না। এই ধানটা যতটা জল হবে ততটা লম্বা হবে। আপনার যত ফুট জল হোক না কেন, এ ধান আপনার কলমি শাকের মতন ডোক ছেড়ে 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 লম্বা হয়ে যাবে। জল যতটা হোক কোনো আপনার পড়বেও না, আর কোনো ক্ষতিও হবে না এই ধানটা। একবার আমার অভিজ্ঞতা আছে, একবার পৌষ মাসে লাস্ট বর্ষা হয়েছিল, ধানটা আমরা কাটতে পারিনি, প্রচুর জল ছিল। এবার এই ধানটা আমরা ফাল্গুন মাসের প্রথম দিকে ধানটা কেটেছিলাম। এই 3 মাস আপনার জলের নিচে ছিল। ধানটার মানে গাছটা হয়ে গেছিলো, কিন্তু ধানটা গায়ে ছেলা পড়ে গেছিলো। এই ধানটা আমরা কাঁচি দিয়ে কাটতে পারিনি। ধানটা গোটা মানে এক জায়গায় করে করে আমরা আস্তে আস্তে কেটে কেটে আপনার এই যে মাচা মতো করে তার উপরে রেখেছিলাম। এই 3 মাস পরেও ওর যে চালটা হয়েছিল, চালটা নষ্ট হয়নি, এইটা আমাদের আশ্চর্য হয়ে গেছিলাম আমরা। এই আমাদের মাঠে এতটা জল আমার দেখতে পাচ্ছেন, আমাদের এই কাটারাঙি ধান। এই মাঠে এত পরিমাণ জল থাকে যে আমরা অন্য ধান চাষ করতে পারি না। তাই আমরা বহু দিন থেকে এই কাটারাঙি ধানের চাষ করছি। কোনো অসুবিধা নেই, যত জল হবে আমাদের এই ধানটা তত লম্বা হবে। আমাদের এই ধানের কোনো মান নেই, দেশি ধান, জৈবতে করা হয়, কোনো রাসায়নিক সার ও বীজ ব্যবহার করা হয় না। এই ধান যদি পড়েও যায় ধানটা নষ্ট হয় না। 1-2 মাস যদি জলের নিচেই থাকে তবু চালটা নষ্ট হয় না।